লিটু রোজ রাতে বিছানায় হিসু করে দেয়। বল্টুর স্ত্রী রোজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে। একদিন বল্টুর স্ত্রী বলল, এত বড় হয়ে গেছো আর এখনো বিছানায় হিসু করো, তোমার লজ্জা করে না? বল্টু বলল, ঘুমের মধ্যে শয়তান বলে হিসু কর সোনার বাটি দ্বীপ, তখন হিসু করে দিই, কিন্তু বেটা শয়তান সোনার বাটি না দিয়ে চলে যায় আর ঘুম থেকে উঠে দেখি বিছানায় হিসু করে দিয়েছি। এটা শুনে বল্টুর স্ত্রী বলল, আজ যখন শয়তান সোনার বাটি দেওয়ার কথা বলবে তখন বলবে আগে সোনার বাটি দে, তারপর হিসু করব। এটা শুনে বল্টু ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে আবার শয়তান হাজির। শয়তান বল, হিসু কর সোনার বাটি দিই। এবার বল্টু বল, আগে সোনার বাটি দে তারপর হিসু করব। এই কথা শুনে শয়তান চিন্তায় পড়ে গেল। বল, দেখ সোনার বাটি আমার কাছে নাই, তো চল রাজার বাড়ি যাই চুরি করতে। বল্টু রাজি হয়ে গেল। দুইজন গেল রাজার বাড়ি চুরি করতে। শয়তান সোনার বাটি চুরি করে চলে আসার সময় রাজা দুইজনকে দেখে ফেলে। শয়তান আর বল্টু প্রাণ বাঁচাতে দৌড়ে পারে। রাজাও তাদের পিছু পিছু দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে শয়তান ডাক গাছে উঠে পড়ে, পিছনে বল্টুও গাছে উঠে যায়। কিন্তু রাজা বল্টুর পা ধরে ফেলে। এখন উপায় না দেখে বল্টু শয়তানকে জিজ্ঞাসা করে, রাজা আমার পা ধরে রেখেছে, এখন কি করবে? শয়তান বল, রাজার মাথায় হাগু করে দেয়। বল্টু শয়তানের কথা মতো রাজার মাথায় হাগু করে দেয়। বাকিটা ইতিহাস। লিটু রোজ রাতে বিছানায় হিসু করে দেয়। বল্টুর স্ত্রী রোজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে। একদিন বল্টুর স্ত্রী বলল, এত বড় হয়ে গেছো আর এখনো বিছানায় হিসু করো, তোমার লজ্জা করে না? বল্টু বলল, ঘুমের মধ্যে শয়তান বলে হিসু কর সোনার বাটি দিই, তখন হিসু করে দিই, কিন্তু বেটা শয়তান সোনার বাটি না দিয়ে চলে যায়, ঘুম থেকে উঠে দেখি বিছানায় হিসু করে দিয়েছে। এটা শুনে বল্টুর স্ত্রী বলল, যখন শয়তান সোনার বাটি দেওয়ার কথা বলবে তখন বলবে আগে সোনার বাটি দে, তারপর হিসু করব। এটা শুনে বল্টু ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে আবার শয়তান হাজির। শয়তান বল, হিসু কর সোনার বাটি দিব। এবার বল্টু বল, আগে সোনার বাটি দে তারপর হিসু করব। এই কথা শুনে শয়তান চিন্তায় পড়ে গেল। বল, দেখ সোনার বাটি আমার কাছে নাই, তো চল রাজার বাড়ি যাই চুরি করতে। বল্টুও রাজি হয়ে গেল। দুইজন গেল রাজার বাড়ি চুরি করতে। শয়তান সোনার বাটি চুরি করে চলে আসার সময় রাজা দুইজনকে দেখে ফেলে। শয়তান আর বল্টু প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। রাজাও তাদের পিছু পিছু দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে শয়তান ডাব গাছে উঠে পড়ে, পিছনে বল্টুও গাছে উঠে যায়। কিন্তু রাজা বল্টুর পা ধরে ফেলে। এখন উপায় না দেখে বল্টু শয়তানকে জিজ্ঞাসা করল, রাজা আমার পা ধরে নিয়েছে, এখন কি করব? শয়তান বল, রাজার মাথায় হাগু করে দেয়। বল্টু শয়তানের কথা মতো রাজার মাথায় হাগু করে দেয়। বাকিটা ইতিহাস। লিটু রোজ রাতে বিছানায় হিসু করে দেয়। বল্টুর স্ত্রী রোজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে। একদিন বল্টুর স্ত্রী বলল, এত বড় হয়ে গেছো আর এখনো বিছানায় হিসু করো, তোমার লজ্জা করে না? বল্টু বলল, ঘুমের মধ্যে শয়তান বলে হিসু কর সোনার বাটি দিই, তখন হিসু করে দিই, কিন্তু বেটা শয়তান সোনার বাটি না দিয়ে চলে যায় আর ঘুম থেকে উঠে দেখি বিছানায় হিসু করে দিয়েছে। এটা শুনে বল্টুর স্ত্রী বলল, আজ যখন শয়তান সোনার বাটি দেওয়ার কথা বলবে তখন বলবে আগে সোনার বাটি দিয়ে তারপর হিসু করব। এটা শুনে বল্টু ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে আবার শয়তান হাজির। শয়তান বল, হিসু কর সোনার বাটি দিব। এবার বল্টু বল, আগে সোনার বাটি দে তারপর হিসু করব। এই কথা শুনে শয়তান চিন্তায় পড়ে গেল। বল, দেখ সোনার বাটি আমার কাছে নাই, তো চল রাজার বাড়ি যাই চুরি করতে। বল্টুও রাজি হয়ে গেল। দুইজন গেল রাজার বাড়ি চুরি করতে। শয়তান সোনার বাটি চুরি করে চলে আসার সময় রাজা দুইজনকে দেখে ফেলে। শয়তান আর বল্টু প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। রাজাও তাদের পিছু পিছু দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে শয়তান ডাব গাছে উঠে পড়ে, পিছনে বল্টুও গাছে উঠে যায়। কিন্তু রাজা বল্টুর পা ধরে ফেলে। এখন উপায় না দেখে বল্টু শয়তানকে জিজ্ঞাসা করে, রাজা আমার পা ধরে নিয়েছে, এখন কি করব? শয়তান বল, রাজার মাথায় হাগু করে দে। বল্টু শয়তানের কথা মতো রাজার মাথায় হাগু করে দেয়। বাকিটা ইতিহাস। লিটু রোজ রাতে বিছানায় হিসু করে দেয়। বল্টুর স্ত্রী রোজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে। একদিন বল্টুর স্ত্রী বলল, এত বড় হয়ে গেছো আর এখনো বিছানায় হিসু করো, তোমার লজ্জা করে না? বল্টু বলল, ঘুমের মধ্যে শয়তান বলে হিসু কর সোনার বাটি দ্বীপ, তখন হিসু করে দিই, কিন্তু বেটা শয়তান সোনার বাটি না দিয়ে চলে যায় আর ঘুম থেকে উঠে দেখি বিছানায় হিসু করে দিয়েছি।
এটা শুনে বল্টুর স্ত্রী বলল, আজ যখন শয়তান সোনার বাটি দেওয়ার কথা বলবে তখন বলবে আগে সোনার বাটি দে, তারপর হিসু করব। এটা শুনে বল্টু ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে আবার শয়তান হাজির। শয়তান বল, হিসু কর, সোনার বাটি দিন। এবার বল্টু বল, আগে সোনার বাটি দে, তারপর হিসু করব। এই কথা শুনে শয়তান চিন্তায় পড়ে গেল। বল, দেখ সোনার বাটি আমার কাছে নাই, তো চল রাজার বাড়ি যাই চুরি করতে। বল্টু রাজি হয়ে গেল। দুইজন গেল রাজার বাড়ি।